আজ বসে বসে ভাবলাম কতবার তোমাদের ঘরের ব্লগ দেখাবো, তাই ক্যামেরা উঠিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। তাও কটা বাজে এখন জানো? বাজে দুপুর 2টো। এই রোদের মধ্যে শুধুমাত্র শুধু তোমাদের জন্য আমি ব্লগ বানাতে যাচ্ছি। তোমরা ভেবো না যে এটা মিথ্যে, এটা কিন্তু সত্যি। কতই বা তোমরা ডেলি ঘর ঝাড় দেওয়ার, বাসন মাজার, আমার ঘর গোছানোর ব্লগ দেখবে, তাই না? তো আজকে ভাবলাম একটু অন্যরকম ব্লগ দিই। তো 3জনা মিলে বেরিয়ে পড়লাম। এখানে নতুন মল উদ্বোধন হয়েছে আজকে থেকেই, তো ভাবলাম একটু ঘুরে আসি, দেখা যাক কি পাওয়া যাচ্ছে। তো গেলাম 3জনা মিলে এই ঠাটা পোড়া রোদের মধ্যে। আবারও বলছি, শুধু তোমাদের জন্য। গিয়ে দেখলাম ছেলেদের কালেকশান তো অনেক কিছু উঠেছে, যেটা দেখে ভীষণই ভালো লাগলো। কারণ প্রতিটা মলে কিন্তু মেয়েদেরই বেশি কালেকশান থাকে, আর এই মলটায় দেখলাম যে না, ছেলেদের অনেক রকম ভ্যারাইটিস আছে। তো প্রথমেই আমরা একটু ঘুরে ঘাড়ে দেখে নিলাম যে কোন জিনিসটা বেশি ভালো আছে, কোনটা ভালো। সবই কেউ না কেউ তো কিনবেই, তাই না? তারপর আমরা চলে গেলাম মেয়েদের সেকশানে। ছেলেদেরও আছে সেখানে। ওই যে বললাম, এখানে ছেলেদের কিন্তু একটু বেশিই রেখেছে, যেটা খুবই ভালো। তো এখানে গিয়ে মনের মতন ঝাঁপিয়ে পড়লো ওর কালেকশান দেখার জন্য, কারণ ও শপিং করতে ভীষণই ভালোবাসে। তো প্রতিটা মেয়েই ভালোবাসে। এখানে দেখো ছেলেদের কালেকশানে চলে আসলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। তারপর যে যারটা দেখতে ব্যস্ত। ওই যে মন দেখেছো, একটা ধরেও ফেলেছে সাথে। কিন্তু আমি ওকে বলেই দিয়েছি, ব্ল্যাক আমি আজকে আর তোকে কিনে দেবো না। কারণ জামা কাপড় গোছাতে গিয়ে আমি বুঝতে পারি না যে কোনটা গোছালাম আর কোনটা না। প্রতিটা টপ এত ব্ল্যাক কিনে ফেলেছি, আজকে তোকে আর ব্ল্যাক দেবো না। এখানে দেখো বাইরের দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর হাতে যেহেতু ক্যামেরা ছিল মুনের, তো ক্যামেরার সামনে এসে ও একটু ঢং করে নিল। আর এই টপটা কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না। কিছুদিন আগে ওর ছোটো পিসি এই টপটা ওকে গিফট করেছে। আর এখানে আমরাও দেখছি, একটু সাইজটা দেখে নিচ্ছি যে কেমন কি লাগছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার টাইমটাও কিন্তু কেটে যায়। আর ছোট ছোট ব্লগ আমার দৈনন্দিন জীবনে আমি কি কি করছি সেটাও তোমাদের সাথে টুকরো কিছু মুহূর্ত আমি শেয়ার করি। আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যারা আমার এই ব্লগগুলোতে কমেন্ট করবে, আমি অবশ্যই তাদের নাম নেব।